কোনোদিনও ফিরবে না ওর, কোনোদিনও না। বাড়ির এতগুলো লোক মিলে ওকে আটকাতে পারলে না, শেষ পর্যন্ত ওকে যেতেই হলো, যেতেই হলো। ডাকো ডাকো, আলোকে ডাকো। আলো, সত্যি সত্যি তুমি চলে গেলে? সত্যি সত্যি চলে গেলে? তো কোথায় গেল? কোথায় গেল? এভাবে তো আমি মন্দির অবধি পৌঁছাতেই পারবো না। কি করি এখন আমি? দাঁড়ান, 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 অবস্থা কিন্তু ভালো নয় না। এত জেদ কিসের না? এরকম ব্লিডিং হচ্ছে, তবু হাসপাতাল যাবেন না কেন? কি করব, উনি তো হাসপাতালে যেতেই রাজি হচ্ছেন না। আচ্ছা আপনি বলুন না কি করা যায় এখন? হ্যাঁ হ্যাঁ, কি করা যায় তাই না? আমিও ভাবছি কি করা যায়, কি করে বোঝাই জেদ করে এসব করছেন। আলোটা এখন এলো না, ওনার আলোর উপর অভিমান হয়েছে। আলোই পারে, একমাত্র আলো পারে ওনাকে বাঁচাতে। আলো, একটু দাঁড়ান, শুনুন, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু দাঁড়ান না, শুনুন না। দাঁড়ালো না, কি করি এখন আমি? কোথায় রাস্তায় উনি পড়ে রয়েছে, কিছু জানি না। ঠাকুর, ঠাকুর তুমি পথ দেখো। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। শুনুন না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই সামনের মন্দিরে উনি রয়েছেন, একটু আমাকে ওখানে নিয়ে চলুন না। হ্যাঁ হ্যাঁ, উঠে আসো। ঠাকুর আপনার মঙ্গল করবে। মন্দির বেশি দূর না, ওই আপনি। জি সুন্দরী, মন্দির হলো গিয়ে বড় পবিত্র স্থান, সেখানে কি আর এসব কিছু হয়? হয় না, হয় না। তার থেকে তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, কারণ সেটা বেশ কিছুদিন ধরে খালি পড়ে আছে, বুঝতে পেরেছো তো? মামা দাদু, মামা দাদু, কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? আলো, আলো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? আলো বাড়িতে নেই, একলা একলা কোথায় একটা চলে গেছে। মামা দাদু, না না, বাড়িতে নেই মানেটা কি?
তুমি ওকে দুধটা দাওনি? দিয়েছিলাম তো, আমি ওর হাতে দুধের গ্লাসটা ধরিয়ে দিয়েছিলাম, বললাম খেয়ে নিতে। তারপরে আমন এসে জেদ করলো ওকে খাইয়ে দেওয়ার জন্য, ওকে খাওয়াতে গেলাম, তারপরে এসে দেখি দুধের গ্লাসটা ভেঙে পড়ে আছে। আমার মনে হচ্ছে জানো মামা দাদা, এটা মায়ের চাল। কেন এই কথা তোমার কেন মনে হচ্ছে? কেননা মাই আমাকে এই কথা জানালো, হাসি হাসি মুখে। মায়ের চোখে মুখে ওই আনন্দ আমি অনেকদিন পরে দেখলাম। মা আমাকে বললো আলো বেরিয়ে গেছে, বিদায় হয়েছে। মামা দাদু, এবার কি হবে? আর আমি মায়ের হাতে একটা কাগজও দেখলাম, জানো তো। আমাকে দেখে না ঝট করে কাগজটাকে লুকিয়ে নিল। কাগজ? তাহলে কি সুরেখা আলোকে দিয়ে কিছু লিখে সইটাই করে নিল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন কান্নাকাটি করলে হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। শোন রূপা, তোমার কাজ হচ্ছে সুরেখার উপর নজর রাখা। ও যদি সত্যি কিছু করে থাকে তাহলে ও কিন্তু আজ রাত্রেই ওর ছেলেদের সব জানাবে। আমি যাই, দেখি মেয়েটা এত রাত্রে একা কোথায় গেল। আর একটা কথা, দিদি অসুস্থ, কোনো কথা যেন দিদির কানে না যায়। তোমার একমাত্র কাজ সুরেখার উপর নজর রাখা, ঠিক আছে? আমি বেরোচ্ছি। সেই আমার কাছে এসেই তোমাকে ধরা দিতে হলো সুন্দরী? এই অংশুমান লাইরি তোমাকে কি বা দিতে পারবে বলো দেখি, যেটা আমি তোমাকে দিতে পারবো না? ওই কদাকার লোকটা এসবের মর্ম কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না। আর কোনো কথা নেই, মন্দির কাছে এসে গেছে, আপনি আমাকে নামিয়ে দিন। ওই যে বললাম না, মন্দিরে এইসব আবার কিছু করা যাবে না। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন প্রদীপ। গাড়িটা থামান, নইলে কিন্তু। নইলে 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 কি করবে সুন্দরী? তুই স্বামী স্ত্রী খেলা যায় আর কি। আলোর সঙ্গে দেখা করতে দাঁড়িয়ে এসেছে। না, আমার কথা আমি বলছি, ও মিথ্যে কথা বলছে। আমাকে আলো ভেবে জড়িয়ে ধরেছিল। আবার আমাকে তুমি সবার সামনে ধরিয়ে নেবে, তাই তো? পারবে না সুন্দরী, পারবে না। এই গাড়ি সোজা গিয়ে থামবে আমার বাড়িতে, সোজা বাড়িতে। আপনি গাড়ি থামাবেন, তাই তো? ঠিক আছে, এই গাড়ি থেকে আমি এখনই নেমে যাব। এই এই কি করছো? কোথায় যাচ্ছ? কোথাও যেতে হবে না তোমাকে। ছাড়ুন, ছাড়ুন, ছাড়বো মানে? ছাড়ুন প্রদীপবাবু। ছাড়। রুগীর জেদ বজায় রাখতে গিয়ে ওনাকে মেরে ফেলার উপক্রম করছেন আপনারা। উনি এখন জ্ঞান হারিয়েছেন, কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে। তাই কি চান আপনারা? আমাদের অন্য কাজ আছে। সুখাংশু বাবু নেই বলে কি আলোর কেউ নেই? ছেড়ে দাও বলছি ওকে, এখন কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আবার তুমি যাও 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 যাও।